আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমার স্টুডিও সেটআপ। প্রথমে দরজা খুলে যদি আপনি ঢুকেন, দরজাটা আগে বন্ধ করে নিই, নয়েজ আসবে বন্ধুরা। এইখানে দরজার পিছন সাইডে রাখা আছে আমার যত কাপড় চোপড়গুলো আছে বন্ধুরা, দেখেন সবগুলো অগোছালো হয়ে আছে। কাপড় চোপড়গুলো রাখা আছে। এই পাশে রয়েছে আমার ওয়াশরুম, আমি যেটি ব্যবহার করি। দরজার সোজা ঠিক বরাবর আছে ওয়ালটনের একটা ফ্রিজ। ওয়ালটন একটা ব্র্যান্ড কোম্পানি, আই লাভ দিস ব্র্যান্ড, কারণ ওয়ালটনের ফ্রিজ এগুলো একটু মোটামুটি ভালোই হয়, যেই কারণে আমি ওয়ালটনের ফ্রিজ নিয়েছি। এটা মেবি আপনারা দেখতে পাচ্ছেন 219 না 223 লিটার, আই ডোন্ট নো, আপনারা দেখে নেন এখান থেকে। তার উপরে রাখা আছে যে ফ্রিজার মেশিনটা, এই পাশে বাম পাশে, এবং তার মাঝখানে রাখা আছে গ্লাস ক্লিনার, যেটা দিয়ে আমি কম্পিউটার এবং এই যে ফ্রিজটার গ্লাসগুলো রয়েছে এগুলো পরিষ্কার করি। এবং তার পাশে রয়েছে আমার যে হেডফোনটি, আমার যে পিসির যে হেডফোন, এই হেডফোনের বক্স। তার পাশে একটি ব্যাগ রাখা আছে এবং ফ্রিজের সাইডেই কিন্তু আমার খাটটা। এখানে আমি যখন অবসর সময় ঘুমাই আর কি, যখন কাজ না থাকে। আর এই পাশে রাখা আছে একটি ওয়ার্ড্রোব, যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোবের উপরে রাখা আছে আমার আরও একটি হ্যান্ড ট্রাইপড। এটি বেস্ট কাজে দেয় এবং 300-350 টাকা নিয়েছিল মেবি। আর এর উপরে রাখা আছে আয়াতুল কুরসি এবং পাশে একটি শোপিস। তার পাশে আছে একটি আয়না এবং তার পাশে জানালা। বন্ধুরা, এবার চলে যাই আমার কম্পিউটার সেটআপে। এখনও পর্যন্ত সেটআপটি কমপ্লিট করতে পারিনি, যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এই পাশটিতে আমার কম্পিউটার সেটআপ, এই পাশে হচ্ছে আমার জানালাটা। জানালার উপরে পর্দা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং এই পাশটাতে রয়েছে আমার যে হেডফোনটি আমি ব্যবহার করি, যেটার বক্স দেখছিলেন, সেই হেডফোনটি এখানে রাখা আছে। এবং তার পাশে রাখা আছে আপনার আমার রাউটারটি, টিপি লিঙ্কের একটি রাউটার, ডুয়েল ব্যান্ডের রাউটার। খুব ভালো সাপোর্ট পাই এটা থেকে, খুব ভালো রেঞ্জ এবং ভালো একটা ডাটা কানেকশন দেয়। তার উপরে দেখতে পাচ্ছেন স্কাই ভিউয়ের অনু। এবং এগুলোকে পাওয়ার দেওয়ার জন্য আমি মিনি ইউপিএস যেটা বলে রাউটারের জন্য, এটি ব্যবহার করছি। WGP ব্র্যান্ডের যে রাউটার ইউপিএসগুলো আছে, ওগুলো প্রায় 9 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাই। অত সময় ধরে আমার কারেন্ট যায়ও না, যেই কারণে অত টাইম আমি কখনো দেখিনি টেস্ট করে। তবে মেবি একবার দেখছিলাম আমি, প্রায় 9 ঘন্টা 9.5 ঘন্টার মতো যায়। এই পাশে রয়েছে আরও একটি শোপিস, যেটার ভিতরে দেখেন লাল নীল বাতি জ্বলে, ভিতরে 2টি পুতুল রয়েছে। পাশে রয়েছে আমার কম্পিউটারটি, মানে সিপিইউ যেটি, ক্যাবিনেটটি, এই যে ভিতর থেকে সব দেখা যাচ্ছে দেখেন। উপরে একটা পেপার রয়েছে, পেপারটা আমি তুলি নাই, কারণ তুললেই পুরান হয়ে যাবে। নতুন রাখার জন্য আমি পেপারটি এখনও রেখে দিয়েছি। এই পাশে আছে 3টে ফ্যান, উপরে দেওয়া আছে একটি ফ্যান, ওই পিছন সাইডে একটি ফ্যান এবং সিপিইউর ফ্যান। মোট টোটাল এখানে 7টি ফ্যান রয়েছে। আপনার নিচে যে পাওয়ার সাপ্লাইটি আছে ওখানে একটি ফ্যান রয়েছে, আশা করি দেখা যাবে। ওই যে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটি দেখা যাচ্ছে। তার পাশে রয়েছে আমার যে বক্সের 2টি বড় বড় বার, দুই পাশে 2টি। এই হচ্ছে মনিটর, এবং মনিটরে আমার চ্যানেলটি এখন দেখা যাচ্ছে অলওয়েজ টেক সলিউশন। প্লিজ সাবস্ক্রাইব নাও। এই চ্যানেলটিতে এখনও কোনো ভিডিও ছাড়া হয়নি, মেবি এইটি সর্বপ্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তার উপরে রয়েছে মাউসটি। আমি এই মাউসটি গেমিং একটি মাউস, ব্যবহার করে অনেক দিন, খুব ভালোই লাগছে মাউসটি। কিবোর্ড রয়েছে বান্ডা V3 ভার্সনের কিবোর্ডটি। এটি একটি RGB কিবোর্ড, নট মেকানিক্যাল কিবোর্ড। আমি মেকানিক্যাল কিবোর্ডের একটি অর্ডার করেছি, ইনশাআল্লাহ যদি ওটা হাতে পাই ওটার একটা রিভিউ আমি আপনাদেরকে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি গেমিং নেই, এটি হচ্ছে আপনার মাউস অ্যান্ড কিবোর্ড প্যাড। এটি RGB, চারপাশ থেকে লাইট জ্বলে, এখান থেকে লাইটগুলো চেঞ্জ করা যায়, চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। এটি হচ্ছে আমার ঘড়ি, সবসময় যেটা হাতে পড়ে। এটি সেকেন্ডারি ফোন হিসেবে এই বাটন ফোনটি ইউজ করছি।
এইটা হচ্ছে বক্সের রিমোট। আচ্ছা, বক্সের উপরটি নিচে যেটা থেকে বিট আসে, খুব ভালো সাউন্ড এই বক্সটাতে দেয়, খুব ভালো বিট আসে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ক্যাচিংয়ের যে পাওয়ার সাপ্লাইটি রয়েছে, ক্যাচিংয়ের পাওয়ার সাপ্লাইয়ের বক্সটি এখানে পড়ে আছে। এটার ভিতরে আগের পুরান পাওয়ার সাপ্লাইটি আছে। তার উপরে আছে এসটিসির একটি কী বলে ট্রিমার রয়েছে এখানে, আমি যেটা কাজের তরকারি ব্যবহার করি। নিচের দিকে, টেবিলের নিচের দিকে আছে আপনার দুটি লাইট লাগিয়ে দিয়েছে, এগুলো আমি নিজেই লাগিয়েছি, সুন্দর লাগে দেখতে। এই পাশে আরও একটি আছে। নিচের দিকে আছে আমার ইউপিএসটি, কম্পিউটারকে সাপোর্ট করে চালানোর জন্য। সো এই হচ্ছে টুকটাক। ও আচ্ছা, এখানে আমি কম্পিউটার বসে চালানোর জন্য আমি এই টুলটি ব্যবহার করি। এখনও কোনো চেয়ার কিনতে পারিনি, সামর্থ্য টাকা হলে কোনো একদিন গেমিং চেয়ার কিনবো আমি। সো এই হলো সেট আপ টুর। আরও একটু বাকি আছে, যে প্রজাপতিগুলো, দেওয়ালে প্রজাপতি লাগিয়ে নিয়েছি, স্টিকারগুলো। এগুলো আপনি বাইরে মেবি 9টা বা 10টা 12টা এরকমের 100 টাকার ভিতরে কিনতে পাবেন, খোঁজ করলে পাবেন। উপরে রাখা আছে একটি আল্লাহর একটা ফ্রেম, তার পাশে প্লাস্টিকের ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। গ্লাস সাইডে দেখতে পাচ্ছেন যে মরিচবাতি বলে নাকি ঝাড়বাতি বলে, এগুলো আমি সেট করে নিয়েছি। চাইলে আপনারাও সেট করে নিতে পারবেন, এগুলো খুব কম দামে ভালোভাবে সাজানো যায়। প্রজাপতি এখানে আরও অনেকগুলো আছে, দেখতে পাচ্ছেন। সো এই ছিল মোটামুটি গেমিং সেট আপ। গেমিং বলতে ভুল হবে, এখানে বসে আমি ভিডিও আপলোড করবো, আপনাদের সাথে শেয়ার করব ভিডিওগুলো। আশা করি আপনারা প্রপারলি একটু হলেও সাপোর্ট দিবেন। কোন কোন বিষয়গুলো আপনাদের ভালো লাগেনি এগুলো ইনশাল্লাহ জানাবেন। আর আমি যেগুলো ব্যবহার করি ইনশাল্লাহ সব কিছুর রিভিউ এবং সব কিছুর ডিটেলস একটা করে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার রুমটি নিয়ে আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চাইলে আপনার ভালো লাগলে আপনি সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।